ভোটের দিন যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক আবহাওয়া। একদিকে তীব্র গরম, অপরদিকে তার থেকেও গরম পরিস্থিতি রাজ্য রাজনীতিতে। আসানসোলে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যখন জনসভা করছেন, ঠিক সেই সময় সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী শিল্পী চক্রবর্তীর সমর্থনে প্রচারে নেমেছেন। প্রার্থী সহ কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রথমে মিছিলে পা মিলিয়েছেন তিনি। পরবর্তী পর্যায়ে জনসভা করে চাচা ছোলা ভাষায় আক্রমণ করেছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রের শাসক দল বিজেপিকে। কি বলেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, শোনাবো আপনাদের। होता है तृणमूल के गुलाम खाने करके नए तौर से ये कुछ नहीं दे सकते। हम बंगाल में नए पीढ़ी के नेताओं को उभारे हैं। संघर्ष के मैदान से नए पीढ़ी के लोग आपके सामने आए हैं और नए किस्म के जो जनप्रतिनिधि है उसका मॉडल भी बदलना है। जैसा मोबाइल का मॉडल बदल गया, जैसे गाड़ी का मॉडल बदल गया, उसी तरह से एमएलए का भी मॉडल को बदलना है। और इसलिए हम यहाँ कांग्रेस सीपी को यहाँ पे आपके सामने उम्मीदवार खड़ा किए हैं, क्योंकि जनप्रतिनिधि जब नाकाम होते हैं तो ब्यूरोक्रेट्स बहुत ज्यादा अमलाशाही, बहुत ज्यादा सचेतन होता है। लेकिन आप देखो আমলা তন্ত্র एक ভোটার লিস্ট ঠিক से नहीं बना पाए। যে তথ্যটা কেউই তুলছে না সেটা আপনি তুললেন। এপিস্টেন ফাইলের যে ঘটনা, দক্ষিণপন্থী বিষয়গুলো নিয়ে আপনি যেটা বললেন সেটা একটু যদি বলেন। তাহলে তোমরা দেখবে একদম বাচ্চা কাচ্চা এবিভিপি বা টিএমসি যদি অনুষ্ঠান হয়, বার ডান্সারদের নিয়ে এসে নাচ করাচ্ছে। তাহলে দক্ষিণপন্থা মানে হচ্ছে আসলে সাংস্কৃতিক অবক্ষয়। তাহলে তাদের সর্বোচ্চ নেতা গোটা বিশ্বে ট্রাম্প, পেডোফিলিস, মোদি, নেতানিয়াহু, এদের সব যৌন কেলেঙ্কারি ফাইল বেরিয়ে এসছে। বিদেশ নীতির নাম করে যখন বিদেশে যায় আসলে ফুর্তি করতে যায়, সেখানে দেশের স্বার্থ দেখে না। বিদেশ নীতি মানে হচ্ছে দেশের স্বার্থের এক্সটেনশন, সেটাকে চৌপাট করা হয়েছে। সবসময় তাই হয়। এটা একটা দেশ বলে নয়, একটা রাজ্য বলে নয়। সে মমতা হোক, সে মোদি হোক, সে ট্রাম্প হোক, সে নেতানিয়াহু হোক, যারা মানুষকে শোষণ করে দিয়ে, শোষকদের হাতে আমাদের প্রাকৃতিক সম্পদ তুলে দিয়ে লুটের ব্যবস্থা করে নিজেরা একটা বিলাসবহুল জীবন বেছে নেয়। এই যে অভিষেক ব্যানার্জিকে দেখছো বিদেশে গিয়ে টাকা জমাচ্ছে, বিদেশে যারা সব ওর বান্ধবী তাদের অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছে, মোদী সরকার কেন আজ পর্যন্ত তদন্ত করলো না? কারণ বিজেপি তো তাই করছে। এতে দুর্নীতি বাড়ে, এতে আমাদের নদী, নালা, পাহাড়, পর্বত, জমি জমা, খনি সব বেহাতে যায় এবং আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। এপিস্টন ফাইল নিয়ে এই জন্যই আমাদের দেশের মিডিয়া দেখবে কোনো কথা বলছে না। যেমন যখন উইকিলিক্স হয়েছিল তখনও সেটা নিয়ে কোনো চর্চা হয়নি। কিভাবে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো বিদেশের স্বার্থে কাজ করছে তার উদাহরণ তো এগুলো। আপনি আজকে পাকিস্তানে ইরান এবং আমেরিকার বৈঠক, শান্তি বৈঠকের একটা ব্যবস্থা হচ্ছে, সেই প্রসঙ্গ তুললেন, যদি এটা বলেন। বৈঠক হচ্ছে, তাদের শান্তি হবে কি অশান্তি হবে জানি না, কিন্তু আমরা প্রথম থেকেই বলি গলি সে নেই বলি সে হাল হোক। সে সাম্প্রদায়িক দাঙ্গা হোক আর যুদ্ধ হোক, যুদ্ধ আমাদের দেশে হোক বা বিদেশে হোক, মাটিতে হোক, যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়। সাহিল লুধিয়ানির একটা শায়রি ছিল যে জং क्या मसले की हल करेगा, जंग खुद एक मसला है। যুদ্ধ কি সমস্যার সমাধান করবে? যুদ্ধ নিজেই একটা সমস্যা। এজন্য আমরা গোটা বিশ্বে বামপন্থীরা হচ্ছি যুদ্ধের বিরুদ্ধে, আর দক্ষিণপন্থীরা যুদ্ধের পক্ষে। কেন? এই যে দেখছো গ্যাসের কালোবাজারি হচ্ছে। আমাদের এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 14 লক্ষ মানুষ মারা গেছিলেন মন্বন্তরে। শ্যামাপ্রসাদ তখন খাদ্যমন্ত্রী ছিলেন। এজন্য কখনো বিজেপি দেখবে প্রাক্তন খাদ্যমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জি বলে না, কারণ তখন মজুতদারি হয়, কালোবাজারি হয়।
তাহলে মুনাফাখরি হয়, তাহলে যুদ্ধ মানে কিছু লোকের আঙুল ফুলে কলা গাছ হয়ে যায় আর বাকি লোকের সর্বনাশ হয়। তাই যারা মানুষের পক্ষে থাকে তারা শান্তির পক্ষে থাকে, যুদ্ধের বিরুদ্ধে থাকে। আর ট্রাম্প যুদ্ধ ব্যবসা মতো দেখেন। উনি পাকিস্তান ভারতে যখন অপারেশন সিন্দুর হয়েছিল, মোদি তখন চিৎকার করছিল কত, আরএসএস কত লাফাচ্ছিল, এখন কেন যুদ্ধের কথা বলছে না? আজকে দাঁড়িয়ে যে পাকিস্তানকে কেউ বুঝতো না মোদির নীতির জন্য, সে হয়ে গেল এখন রিজিনাল একজন ইম্পর্টেন্ট একটা প্লেয়ার, ইন্টারন্যাশনাল রোল প্লে করছে। আর আমরা যারা ইন্টারন্যাশনাল একটা ইম্পর্টেন্ট একটা মর্যাদার জায়গায় ছিলাম, আমাদের কেউ পুছছে না। আমাদের বাড়ির পাশে আলোচনা হচ্ছে, সেখানে আমাদের অতিথি বলেও ডাকলো না, কোনো একজন সাংবাদিক নেই। অথচ আমাদের গ্যাস থেকে আরম্ভ করে, পেট্রোলিয়াম থেকে আরম্ভ করে আমাদের জ্বালানি সুরক্ষার ভবিষ্যৎ ঠিক হবে পশ্চিম এশিয়ার কী অবস্থা হচ্ছে তার উপর দাঁড়িয়ে। সেখানে দাঁড়িয়ে আমাদের দেশের মিডিয়া যারা যুদ্ধ করে দামা বাজাচ্ছিল, তাদের মধ্যে একটা সাংবাদিককেও যেতে পারলো না যে গিয়ে কি ঘটছে সেটা জানুক। আমরা একদম আইসোলেটেড হয়ে গেছি। হ্যাপি নিউ ইয়ার! ফার্নিচার ওয়ার্ল্ডের তরফ থেকে আপনাদের সকলকে নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছরে ফার্নিচার ওয়ার্ল্ড নিয়ে এসেছে এক্সক্লুসিভ ফার্নিচার, তাও আবার ধামাকা ছাড়ের সঙ্গে। পুজো মন্দির, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ, 3 ডোর, 2 ডোর, আলমারি, ডাইনিং টেবিল ও শুজ ড্রয়ার বিশাল সম্ভারের সঙ্গে। তাই এই নতুন বছরে আপনার ঘর সাজান স্বপ্নের থেকেও সুন্দর করে ফার্নিচার ওয়ার্ল্ডের সঙ্গে। फर्नीचर वर्ल्ड, जीटी रोड, शनि मंदिर के सामने, नूरुद्दीन रोड, आसनसोल। শারদ উৎসব মানেই পোশাকের বৈচিত্র্য, আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর্স। আসানসোলের 122 বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স। ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি, বালুচুরি, স্বর্ণচুরি, কাঞ্জিভারাম, পচনপল্লী, পৈঠানি, জারদৌসি, তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি। এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী, পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল, শুটিং সেটিং, তসরের ধুতি, পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার। এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি। নমস্কার, শারদীয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান। মা আসছেন, দুর্গাপুজো এসে গেল, তার সাথে ঘাটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে। আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। ঘাটি ক্লথ স্টোরস, বাঙালির সঙ্গে বাঙালি রঙ। 122 বছর ধরে সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোরস। তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোরস, 22 জিটি রোড, বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি, অপোজিট ক্যাথলিক চার্চ, পাঠক বাড়ি, আসানসোল। ফোন নাম্বার 8389950456।